আজকে আমরা সহিহ বুখারীর ৬১২ নম্বর হাদিস সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। তার আগে একটু বলে নেই, মুয়াজ্জিন যখন আজানের মধ্যে বলেন আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এর উত্তরে বা জবাবে অনেকে বলে থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার অনেকে বলে থাকে সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোনটা সঠিক তা আমরা এই হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। সহিহ বুখারীর ৬১২ নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন ঈসা ইবনে তালহা রাদিয়াল্লাহু আন। তিনি বলেন, আন্নাহু সামিআ মুআউয়াতা ইয়াওমা, আমি একদিন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আজানের জবাব দিতে শুনেছি। ফাকালা মিসলাহু, তিনি অনুরূপ বললেন, অর্থাৎ মুয়াজ্জিনের মথনে বললেন, ইলা কওলিহি, এই পর্যন্ত। মুয়াজ্জিন যখন বললেন ওয়াশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই পর্যন্ত মুয়াজ্জিনের মতনে তিনি বলেছেন। যখন মুয়াজ্জিন বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তার মানে এই হাদিস থেকে স্পষ্ট যে মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমাদেরকে বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এটাই হচ্ছে সুন্নত। আমরা সহিহ হাদিস ভিত্তিক আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজান ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যখনই নাম শুনবো তখনই তার উপরে দরুদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।